কয়াল এই ভাইপো, আমি এই ভাইপোকে ধন্যবাদ জানাবো। আমাদের বাঙালিদের তো একটু শর্ট মেমোরি। সন্দেশখালিটা আলোচনায় ছিল কিন্তু একটু পিছিয়ে গেছিল। সন্দেশখালির ঘটনা নিয়ে ফের আরো একবার রাজ্য রাজনীতি উত্তাল। যে সন্দেশখালির মারাত্মক ঘটনা একেবারেই রাজ্য সরকারকে অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছিল, সেই ঘটে যাওয়া ৩-৪ মাস আগেকার সন্দেশখালি কিছুটা হলেও থিতিয়ে যখন পড়ছিল, তখন তৃণমূল কংগ্রেস সেই ঘটনাটিকে আরো একবার রাজনীতির ময়দানে এসে সেটাকে ভোটের নির্বাচনে একেবারেই প্রাসঙ্গিক করে তুললেন। অর্থাৎ এখনো পর্যন্ত 2টি ফেজের নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনগুলো উত্তরবঙ্গের, যেখানে সন্দেশখালির এই ঘটনা তেমন ভাবে উত্তাপ ছড়ায়নি, কিন্তু বাকি বঙ্গ জুড়ে অবশ্যই সন্দেশখালির ঘটনা নিশ্চিতভাবে রাজনীতিতে একটা প্রভাব ফেলেছে। অনেকেই মনে করছেন হয়তো সেই কারণেই এই ফেজগুলোর আগেই এই স্টিং অপারেশনটাকে সামনে আনা হয়েছে বলে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে। তবে নিশ্চিতভাবে যে সন্দেশখালির ঘটনা কিছুটা হলেও থিতিয়ে গিয়েছিল, সেই ঘটনা আরো একবার এই স্টিং অপারেশনের জন্য সাধারণ মানুষের প্রকাশ্যে চলে এসেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারেই ধন্যবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে। তার কারণ পশ্চিমবঙ্গের মানুষের শর্ট টার্ম মেমোরি তারা সহজেই ভুলে যান, কিন্তু সন্দেশখালির ঘটনাটাকে আরো একবার মূল স্রোতে এনে দিয়ে বিজেপির কাজটাই তৃণমূল কংগ্রেস করে দিয়েছে বলে জানালেন বিরোধী দলনেতা। এই ভাইপো, আমি এই ভাইপোকে ধন্যবাদ জানাবো। আমাদের বাঙালিদের তো একটু শর্ট মেমোরি। সন্দেশখালিটা আলোচনায় ছিল কিন্তু একটু পিছিয়ে গেছিল। সেই সন্দেশখালিকে জাগ্রত করে দিয়েছেন আপনি। সন্দেশখালিতে 10 বছর ধরে আপনার লোকেরা মাঝরাত্রে ডেকে মহিলাদেরকে পিঠা খাওয়ার নাম করে কি কি করেছে, মহিলারা গোটা ভারতবর্ষকে জানিয়ে দিয়েছে। বিরোধী দলনেতা গতদিনে অনেকগুলি বক্তব্য রেখেছেন। তিনি বলছেন, আমি জানতে পেরেছি কারা কারা এই কাজ করেছেন। তার বক্তব্য অনুসারে তমাল সাহা নামে একজন জার্নালিস্ট এর সঙ্গে জড়িত এবং তিনি টাইমস নামে কাজ করতেন। এখন একটি নতুন পোর্টাল চালান। তার পোর্টালের উদ্বোধনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। ধনধান্য স্টেডিয়াম থেকে তার পোর্টাল উদ্বোধন করা হয়েছিল এবং সেই ভিডিও আমি কিন্তু দেখেছি। ধনধান্য স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তমাল সাহার সোশ্যাল মিডিয়ার পোর্টাল উদ্বোধন করেছিলেন, সেটা কিন্তু আমি দেখেছি এবং তার ভিডিওগুলো আমি টুইটারে ফলো করি। বিরোধী দলনেতা বললেন, বড় কাঁচা কাজ হয়ে গিয়েছে, এর শেষ পর্যন্ত আমি যাব। শুনুন তার বক্তব্য, তারপরে আসছি পরের ব্যাখ্যায়। গোটা ভারতবর্ষের লোক জেনে গেছে আপনারা কি কি করেছেন। খুব কাঁচা স্ক্রিপ্ট লিখেছে। তমাল সাহা বলে একজন পোর্টাল চালায়, সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত। আগে টাইমস নামতে কাজ করত, পরে একটা পোর্টাল খুললো। পোর্টালের উদ্বোধন কোথায় হয়েছে শুনবেন? ধনধান্য বলে একটা সরকারি গেস্ট হাউসে। উদ্বোধকের নাম শুনবেন? মমতা ব্যানার্জি। এত কাঁচা কাজ কোথায় নিয়ে যাই আমি, দেখবেন এটাকে কোথায় নিয়ে যাই, এটাকে দেখবেন। ভাইপো বলছে আমাকে জেলে ঢুকাবে বলেছে। আরে আমি আপনার নাম বলিনি, আমি বলেছি কয়লা ভাইপো জেলে যাবে, আর আপনি বলছেন আমি জেলে যাব। তাহলে সবাই বুঝতে পারছে কয়লা ভাইপোটা কে। আচ্ছা, সন্দেশখালির ঘটনা নিয়ে আবার আসরে নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কি বিশ্বাস হচ্ছে না? দেখাবো আপনাদের, দেখুন আপনারা। এত বড় যখন ঘটনা ঘটে গিয়েছে তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী কি করে চুপচাপ বসে থাকবেন বুদ্ধদেব বাবু? তিনিও কিন্তু মুখ খুলেছেন। তবে যে ভিডিওটা সিপিএম এর তরফ থেকে প্রকাশ করা হয়েছে এটা কিন্তু এআই জেনারেটেড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে জেনারেট করা হয়েছে। আচ্ছা, গলাটা শুনে দেখুন তো অনেকটা বুদ্ধবাবুর মতো লাগছে কিনা। কেমন আছেন সবাই? দেশ দুনিয়ার এই কঠিন পরিস্থিতিতে ভালো থাকা আমাদের পক্ষে সত্যি দুষ্কর। কি ঘটে যাচ্ছে পশ্চিমবাংলায়, সন্দেশখালিতে যে অন্যায় করেছে তৃণমূল, তার কোনো ক্ষমা নেই। রাজ্যে কর্মসংস্থান নেই,
মহিলাদের সম্মান নেই, দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছে রাজ্যটা। আপনাদের একটুখানি দেখালাম, পুরোটা দেখালাম না। গলাটা কিন্তু একেবারেই বুদ্ধদেব বাবুর মতোই লাগছে এবং অবয়বটা তো অবশ্যই বুদ্ধবাবুর মতো রয়েছে। এবার কি একটু বোঝা যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ঠিক কোন জায়গায় চলে গিয়েছে, যেখানে যে কোনো ধরনের বক্তব্য, যে কোনো ধরনের গলা নিয়ে আসা সম্ভব। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গত পরশু সন্দেশখালীর স্টিং অপারেশন নিয়ে দীর্ঘ সাংবাদিক বৈঠক করেছেন। একেবারে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি কার্যত হুঁশিয়ারি দিয়েছেন বা তাদের সতর্ক করে বলেছেন যে আপনারা খবর বিচার না করে, সত্যতা যাচাই না করে কিভাবে এই খবর প্রকাশ্যে আনলেন সন্দেশখালীর, তা নিয়ে প্রশ্ন করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন যে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তারা কিভাবে এই সমস্ত সন্দেশখালীর ঘটনাগুলো দেখিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী কি বলেছিলেন ছোট করে শোনাই আপনাদের। আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমগুলোর কারণে তারা যাচাই না করে, প্রত্যেকটা সংবাদ মাধ্যমের উচিত খবর যাচাই করে পরিবেশন করা। আমি কারোর উপর ক্ষোভ থেকে এটা বলছি না, এটা আমাদের কাজ। প্রত্যেকটা খবর যাচাই করে তারপর পরিবেশন করা উচিত। একবার জিজ্ঞেস করবেন তৃণমূলকে দুর্নীতিবাজ বলবার আগে সাহস থাকা ভালো মোদি বাবু। আপনার পার্টি স্পর্ধা বেড়ে গেছে, মিথ্যে কথা বলতে বলতে, মিথ্যে নাটক করতে করতে, ফেক ভিডিও তৈরি করতে করতে, আর মানুষকে ভুল বোঝাতে বোঝাতে। এটা তো আমরা বুঝে নেবো, আমরা সংবাদপত্রগুলোকেও নোটিশ করব। যে যা ইচ্ছা দিয়ে দিল আর আপনি ছাপিয়ে দিলেন। আপনি দেখবেন না ওটা ছাপবার যোগ্য কিনা, এভিডেন্স কোথায়। উইদাউট এনি এভিডেন্স ইউ ক্যানট রেজ। প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যগুলো রাখছেন তার মানে কি এটাই যে একেবারে হাইকোর্টের তরফ থেকে যখন বলে দেওয়া হবে কে দোষী কে নির্দোষ, তারপরে সংবাদ মাধ্যমগুলো খবর দেখাতে পারবে। এছাড়া যদি কোনো মানুষ প্রতিক্রিয়া দেয় তাহলে সেগুলোকে সংবাদ মাধ্যম দেখাতে পারবে না। যদি এমনই সিস্টেম চালু করা হয় না, তাহলে আমাদের রাজনৈতিক নেতারাই সব থেকে আগে বাদ পড়ে যাবে। তার কারণ তারা যে সমস্ত বক্তব্য রাখছে সেগুলো ভেরিফাই না করে সংবাদ মাধ্যমের প্রচার করা উচিত হবে না। তার কারণ যে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বের মধ্যে কতটা অসততা বক্তব্য লুকিয়ে থাকে প্রত্যেকটি মানুষ কিন্তু আমরা জানি। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা যদি সত্য হয়, ভেরিফাই না করে যদি প্রচার না করা যায়, তাহলে কোনো রাজনৈতিক নেতার বক্তব্যই কিন্তু প্রকাশ্যে আনা যাবে না। কি বলছেন আপনারা, সহমত পোষণ করছেন তো? অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যে স্টিং অপারেশনের ভিডিও দেখিয়ে এই মুহূর্তে বলছেন বা হাতিয়ার করছেন সন্দেশখালীর ঘটনা পুরোটাই নাটক। আচ্ছা, তিনি যে পরামর্শ সাংবাদিকদের দিচ্ছেন যে জেনুইনিটি প্রমাণের আগে আপনারা পরিবেশন করবেন না, তিনি একটি রাজনৈতিক দলের সেকেন্ড ইন কমান্ড হয়ে নিশ্চিত করছেন কি এই ভিডিওটার জেনুইনিটি? তিনি কি একবারেই কনফার্ম করছেন জেনুইনিটি? তিনি কি কলকাতা হাইকোর্ট বা সিবিআই এর কাছে দাবি জানিয়েছেন এর জেনুইনিটি চেকের জন্য? আর যদি না জানিয়ে থাকেন তাহলে জেনুইনিটি চেকের আগেই কি করে এই ঘটনাটাকে বা এই ক্লিপিংটাকে নিয়ে এসে সত্য বলে ধরে নিচ্ছেন এবং সন্দেশখালীর ওই সমস্ত নির্যাতিতা, শয়ে শয়ে নির্যাতিতা, একজন দুজন কিন্তু নয়, একজন দুজনের বক্তব্য তবুও মিথ্যে হওয়ার চান্স থাকতে পারে, কিন্তু শত শত মহিলারা সবাই একসুরে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন, এইটা মেনে নেওয়াটা কিন্তু অনেকটাই কষ্ট। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ করা হয়েছে সেটার জেনুইনিটি কি যাচাই করে তবেই সামনে আনা হয়েছে। তার কারণ তিনি নিজেই বলছেন যে সন্দেশখালীর ঘটনা মিডিয়াদের উদ্দেশ্যে বলছেন আপনারা জেনুইনিটি চেক না করে আপনারা দেখিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাহলে তৃণমূল কংগ্রেস একই পদ্ধতি মেনে কাজটা করছে তো? আচ্ছা, এবার আসি সেই বক্তব্যে যেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে ভিডিও প্রকাশ করা হয়েছিল তাতে ক্রেডিট জানানো হয়েছিল একটি ইউটিউব চ্যানেলকে। সেই ইউটিউব চ্যানেলের নাম শুরু হচ্ছে উইলিয়ামস দিয়ে। সেই ইউটিউব চ্যানেলটি আনন্দবাজার পত্রিকাতেও প্রকাশ হয়েছিল, তার লিঙ্কটা আমি সেখান থেকেই পেয়েছি। আপনাদের দেখাতে চাইছি সেই ইউটিউব চ্যানেলটি। দেখতে পাচ্ছেন ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে উইলিয়ামস, WILLIAMS, এবং তার নিচে লেখা রয়েছে @Williams-XY8YO। এবং দেখুন সেই চ্যানেলটিতে মাত্র একটি ভিডিওই আপলোড করা হয়েছে 3 মে, এবং সেটি স্টিং অপারেশনের ভিডিও, অর্থাৎ ওটাই চ্যানেলের প্রথম ভিডিও। তার মানে কি এমন কেউ একটি ইউটিউব চ্যানেল খুলে, নতুন একটি ইউটিউব চ্যানেল খুলে শুধুমাত্র এই ভিডিওটি আপলোড করে দিয়েছেন? কি তার পরিচয়? তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা রাজ্য প্রশাসন তার পরিচয় কি জানতে চেয়েছেন? তার কারণ নিরপেক্ষ সরকার হিসাবে তাদের দায়িত্ব ছিল
যে এই ভিডিওটাও যেমন সত্য হতে পারে, তেমনি সন্দেশখালীর মা বোনেরা শয়ে শয়ে মা বোনেরা যে সমস্ত নির্যাতনের কথা বলেছেন সেটাও তো সত্য হতে পারে, বা দুটোই মিথ্যে হতে পারে, কিংবা একটা সত্য একটা মিথ্যে হতে পারে। তাই রাজ্য পুলিশ প্রশাসন এই যে চ্যানেলটি, যে চ্যানেলে এই ভিডিওটি আপলোড করা হয়েছে, যে ভিডিও নিয়ে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বলছেন গোটা সন্দেশখালীর ঘটনা পুরোটা নাটক, এই চ্যানেলের মালিক কে, কি তার পরিচয়, কোন উদ্দেশ্যে তিনি স্টিং অপারেশন করেছেন, তাকে কি কোনো রাজনৈতিক দল ফান্ড করেছেন কিনা, বা তাকে কেউ ভয় দেখিয়ে এই ধরনের কাজ করতে বাধ্য করেছেন কিনা, রাজ্য পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে কি এই ধরনের তথ্য আনার চেষ্টা করছেন? গত পরশু অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিক সম্মেলন করছিলেন, এই প্রশ্নটাই করছিলেন টেলিগ্রাফের এক সাংবাদিক, তিনিও এই প্রশ্নটা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কি প্রশ্ন করেছিলেন আর কি উত্তর দিয়েছিলেন শুনুন আপনারা। মাইক লাগবে? আচ্ছা, আই এম দেবদীপ Purohit. I'm from the Telegraph. There are 2-3 questions I think which must be in the minds of everyone. One is obviously this video has gone viral and there are so many questions about it. So, I mean, any guess about who conducted this sting operation? You know, this is something. See, I received it the way you all have received it. So I have no hunch or idea. And whoever has done it, I'm sure he has done a commendable job. Unlike, I'm sure some independent journalists have done it. Unlike a section of you who is in the room, with journalists with a spine, I would say, have done it. And I'm not referring to you, by the way. No offense to you. But I'm sure that whoever has done it has done a commendable job in bringing the truth to the public domain and bringing the facts to the forefront which needs to be seen. That how a conspiracy, how a plan to defame, malign Bengal was hatched by BJP. শুনলেন বন্ধুরা, তিনি প্রশ্নটা করেছিলেন যে কে এই ব্যক্তি যিনি আপলোড করেছিলেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তর হচ্ছে যে যিনি এই কাজটা করে থাকুন না কেন, আপনাদের মধ্যে থেকেই কোনো জার্নালিস্ট করেছেন, তবে আপনাদের মতো এরকম স্পাইনলেস জার্নালিস্ট নয়, তিনি সাহসী একজন জার্নালিস্ট, তিনি কমান্ডেবল কাজ করেছেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি এই কাজটি করেছেন তাকে একেবারেই 100% প্রশংসা করছেন, কিন্তু এই ভিডিওটার জেনুইনিটি রয়েছে কিনা সেইটা নিয়ে একেবারেও কোয়েশ্চেন করছেন না। অর্থাৎ একটি ভিডিওর জেনুইনিটি তৃণমূল কংগ্রেস স্বীকার করে নিচ্ছেন, এই স্টিং অপারেশনের ভিডিও, অথচ সন্দেশখালীর শত শত হাজারো হাজারো যে সমস্ত অভিযোগ এসেছে সেগুলোকে কিন্তু স্বীকার করছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত গতদিনে পুরো ঘটনাটিকে নাটক বলেছেন। হাতে সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, জুডিশিয়ারিও প্রায় অনেকটাই কিনে ফেলেছে, কেস সাজাচ্ছে আর করছে। সন্দেশখালী আপনারা কেউ ভাবতে পেরেছিলেন? প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন, মনে হচ্ছে আহারে মায়ের দুঃখে ওনার বুক জড়িয়ে যাচ্ছে। ঘটনাটা কিভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন? একবারও বুঝতে পেরেছিলেন সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলবো, মনে রাখবেন, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে একবার সেই আত্মসম্মান ফিরে পাওয়া যায় না। বাংলার মায়েদের নিয়ে এ অসম্মান করবেন না, এ অপমান করবেন না, আপনাদের সতর্ক করে দিচ্ছি। রোজ কাগজে এখন বিজ্ঞাপন দিচ্ছে 100 দিন। এমনকি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দিল্লিতে প্রেস কনফারেন্স করা হয়েছে, সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে পুরো সন্দেশখালীর ঘটনা নাটক, অর্থাৎ এই স্টিং অপারেশনের ভিডিওর সত্যতা যাচাইয়ের আগেই সন্দেশখালীর পুরো ঘটনাটাকেই নাটক বলছে তৃণমূল কংগ্রেস। যে রাজ্য প্রশাসন তারা ক্যাম্প খুলে অত্যাচারিতদের জমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ থেকে শুরু করে মা বোনেদের অত্যাচারের অভিযোগ নথিভুক্ত করেছেন, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত মঞ্চের ওপর থেকে বলে আসছিলেন সন্দেশখালীতে একটা ঘটনা ঘটেছে, আমাদেরই রাজ্য পুলিশ ব্যবস্থা নিয়েছে, আমরাই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছি, জমি জমা সংক্রান্ত কিছু প্রবলেম ছিল সেগুলো আমরাই মিটিয়ে দিয়েছি। এত কিছু বলার পরেও তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল মুখপাত্র দিল্লিতে প্রেস কনফারেন্স করে বলছেন যে এটা পুরোটাই নাটক, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন এই ধরনের কথা বললেন তিনি কি জানতেন বা জানতেন না? অর্থাৎ প্রধানমন্ত্রীকেও জড়িয়ে নেওয়ার একটি উদ্যোগ দেখা গেল তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্টেটমেন্টে। শুনুন সেই বক্তব্য। कहना चाहती हूँ कि हमारे लीडर ममता बनर्जी शुरू से कहती आई है कि ये नाटक है,
ये सच नहीं है, ये झूठ है, और ये वीडियो साबित करता है कि ये झूठ है। मैं ये भी कहना चाहती हूँ कि ये कोई छोटे मोटे नेता ने नहीं किया है, ये साजिश तो नेशनल लेवल नेता ने किया है। प्रधानमंत्री लगातार बंगाल आ रहे हैं, लगातार संदेशखाली का मुद्दा उठा रहे हैं। क्या प्रधानमंत्री को मालूम था कि ये झूठे आरोप हैं? अगर प्रधानमंत्री को मालूम था तो क्या प्रधानमंत्री झूठ बोले? क्या प्रधानमंत्री जी झूठ बोल रहे थे? तो इसमें हम যাই হোক, অর্থাৎ ব্যাপারটি এখন পরিষ্কার পশ্চিমবঙ্গের মানুষের সামনে। আপনি নির্বাচনে অংশগ্রহণ করার আগে, ইভিএম এ বাটন প্রেস করার আগে আপনার কাছে কিন্তু চিত্রটা একেবারেই পরিষ্কার। কি সেই চিত্র? সেটা হচ্ছে আমাদের এই রাজ্য সরকার তারা সন্দেশখালীর মা বোনেদের মনে করছেন তারা মিথ্যে কথা বলেছেন, তারা টাকার বিনিময়ে এই সমস্ত অভিযোগ করেছেন, কিংবা প্রলোভনে বা ভয়ের কারণে যে কোনো কারণে তারা এই সমস্ত অভিযোগ করেছেন। অর্থাৎ তাদের পুরো ঘটনাটা নাটক। আর শেখ শাহজাহান তারা বা তাদের যে অনুগামীরা রয়েছে, শিবু হাজরা, এদের কিন্তু ফাঁসানো হয়েছে। তার কারণ যদি চক্রান্ত সন্দেশখালী হয় তাহলে নিশ্চিতভাবে এদের ফাঁসানো হয়েছে। অর্থাৎ আমাদের এই রাজ্য প্রশাসন শেখ শাহজাহান, শিবু হাজরাদের পাশে রয়েছে। সন্দেশখালীর যারা অত্যাচারিত বলে দাবি করেছেন তাদের পাশে তৃণমূল কংগ্রেস নেই, তার কারণ তারা নাটক করেছেন। এবার আপনাদের কাছে একেবারেই পরিষ্কার যে আপনারা যদি মনে করেন আপনাদের দরকার শেখ শাহজাহানের মতো নেতা, তাহলে নিশ্চিতভাবেই আপনারা তৃণমূল কংগ্রেসের পক্ষে দাঁড়াবেন। আর আপনারা এত কিছু বলার পরেও যদি মনে করেন এই স্টিং অপারেশনের থেকে সন্দেশখালীর নির্যাতিতা মা বোনেদের যে সমস্ত তথ্য টিভির পর্দায় আমরা দেখেছি সেগুলো যদি আপনারা সত্য মনে করেন, তাহলে নিশ্চিতভাবে এই স্টিং অপারেশনের সত্যতা নিয়ে আপনাদের মনে প্রশ্ন আসবে এবং সেই অনুযায়ী কিন্তু নির্বাচনের ফল প্রতিফলিত হবে। আপনারাই লিখে জানান আপনারা কোন পক্ষে মনে করছেন। আপনারা শেখ শাহজাহানের পক্ষে রাজ্য সরকার প্রথম দিন থেকে যেভাবে দাঁড়ানোর চেষ্টা করছেন, এখনো যেভাবে দাঁড়ানোর চেষ্টা করছেন, সেই দিকে আপনারা মতামত রাখছেন, নাকি আপনারা মনে করছেন সন্দেশখালীর যে সমস্ত অত্যাচারিত মা বোনেদের বক্তব্য শুনেছেন সেগুলো নাটক হতে পারে না, সেগুলো সত্যি সত্যি তাদের দুর্গতির কাহিনী। যে দিকটাই আপনি মনে করছেন যুক্তি দিয়ে আপনাদের মতামত লিখে জানান। এখনকার মতো এখানে শেষ করলাম।